আহারে একজন নিপীড়িত মহিলার স্ট্রিম লাইভ আমি দেখে উঠলাম। আহারে সত্যি তোর জন্য আমার খারাপ লাগে, এটা সত্যি কথা। এই যে তোর এই যে সিচুয়েশন, এই যে ক্রিয়েট করার সিচুয়েশন, অনলি ইউ এর জন্য দায়ী, বিশ্বাস কর, আর কেউ না। নিপীড়িত লাগছিল তোকে, এই যে তুই বারংবার এই যে এইটাই মানে প্রতিস্থাপন করার চেষ্টা করছিলি যে তুই ভালো, ওরা তোকে কালো করে দিয়েছে, সত্যি না? এই যে মানুষে বলছিল এই যে বান্ডুর কথা সোমনাথ বলেছে, ও বাবা তাই তুই যে সোমনাথের নির্মাঙ্গের দিকে তাকিয়েছিলি, তুই যে উজ্জ্বলের বান্ডুতে বসবি বলেছিলি, আমি দিয়ে দেবো, চেপে দেখবি দাঁড়ায় কিনা। আবার কাকে বলেছিস একটা পুরুষের বান্ডুতে বসবি, সেটা আর একটা পুরুষের কাছে গল্প করেছিস। নির্লজ্জ বেহায়া অসভ্য তোর জানোয়ার মেয়ে ছেলে। দিল্লি যাবে না, ও দিল্লি যাবে না, ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। শোন, মন্দিরা অবশ্যই করে খারাপ ছিল বলবো, কারণ সে এখন নোংরামি করছে না। নোংরামি কি দেখতে পাচ্ছি না, কিন্তু বাট লেকিন ওর কল রেকর্ডগুলো তুই ফাঁস করছিলি। মানে ওকে যখনই দেখছিলি ও সুখে আছে, শান্তিতে আছে, সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে, তখন তোর কষ্ট হচ্ছে, কারণ তুই তো চাস কোনো সংসার সুষ্ঠুভাবে না এগিয়ে চলুক। এই যে ক্যাতাকুরানি, তুই অলরেডি বুঝে গেছিস যে ও আর সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরতে পারবে না, এই জন্য ওর হাতটা ছেড়ে দিয়েছিস। মন্দিরার একমাত্র অনলি ওয়ান সাপোর্টার ছিল, আর কি কাজের সাপোর্টার? পরকীয়া, নষ্টামি, চরিত্রহীনের। স্বামী থাকতে 10 বছরের মানে মিসম্যাচ। তার স্বামী আজকে বলছে যে এই সম্পর্ক কোনোদিন টিকতো না। আমি বলছি না তার স্বামী সব জেনে মুখ বন্ধ করেছিল, তার স্বামী কিছু করার ছিল না, যেমন তোর স্বামী কিছু করার নেই, কারণ তোর স্বামী পয়সার জল গরম হয় না। তুই বলেছিস ভাই, আমরা বলিনি। তাহলে তুই তোর স্বামীকে সবার চোখে খাটো করেছিস, এবার তারা যদি তোর স্বামীকে খাটো করে তাহলে খুব ভুল হয়ে যায়, তাই না? তোর স্বামী না তোকে কন্ট্রোলে আনা উচিত ছিল, বুঝলি তো? এই যে ঘোড়ার লাগামটা টানা উচিত ছিল, তোর লাগামটা সে টানিনি। আজকে আরও চরম জায়গা পৌঁছাতে হবে। না, তোর চ্যানেল নষ্ট হোক, তোর চ্যানেল ধ্বংস হোক, তোর চ্যানেলের ক্ষতি হোক, আমি কেন, কেউ চাইবে না, কিন্তু মুখটা অ্যাটলিস্ট বন্ধ কর। এই ক্ষেত্রে নোংরামি করাটা বন্ধ কর। আজকে তুই ওয়াইটির সবাইকে এইটা বুঝিয়েছিস যে পরকীয়া খুব ভালো। এই যে ভয়েস অফ ইন্দ্রাণী, আমার অবাক লাগছে সত্যি, অবাক লাগছে। হ্যাঁ, ভালো লাগে, যদি ওই বলি না সুন্দর ছেলে, চোখ আমাদের দিয়েছে সুন্দর দেখার জন্যে, সুন্দর দেখলাম বলেই তার প্রেমে পড়ে গেলাম, সেটা তো না। সেটা কি ঠিক না? তাহলে সেই সময় আজকে স্ট্রিম লাইভে এমন একটা সতীত্ব দেখাচ্ছিস যে তোর নামে সতীর পিচ রচনা হয়েছে নগর ঠাকুরে, কিন্তু আকামি করেছিস, নোংরামি করেছিস, নষ্টামি করেছিস। ওয়াইটি দাদা ভাইয়ের 1.5 ফুটিয়া বলে তার তার মানে কার্যক্ষমতা কত তুই দেখতে চেয়েছিলি তার দোকানে। কি বলবো বলতো? সবাই ফিজিক্যালি আনফিট, মানে তোর সেটা বলতে ভালো লাগে। এখন বুঝছি যে ফিজিক্যালি আনফিট তোর বাড়ির লোকটা, এই জন্য জোর করে সবাইকে ওই দলে ফেলার চেষ্টা করিস। ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না লাগছে, নিপীড়িত লাগছে, খারাপ লাগছে। এত মানুষ সবাই বলছে তোকে নাকি না ঘেটে কারো নাকি পেট ভরে না, তুই অন্নদাত্রী, তুই অন্ন যোগাস। সত্যি তাই? হ্যাঁ, তোর অন্নদাতা অন্নদাত্রী পুরো ওয়াইটি ভরা। সোমনাথকে বেঁচে তোর খেতে হয়, কিন্তু ওর চ্যানেল নাকি সত্যি ভিউজ হয় না, তাও ওকে তোর বেঁচে খেতে হয়। মরা চ্যানেল, লাখের উপর ভিউজ, সাবস করা, কিন্তু ভিউজ সেই অনুযায়ী পড়ে না, কিন্তু তোকে চাটতে হয়। আর মন্দিরার, তুই নিজেই বলেছিলি যে মন্দিরার প্যান্টের মধ্যে তো আমার মুখ গোজা থাকতো, সেই মুখটা চুলের মুঠি ধরে সোমনাথ বার করে দিয়েছে, কারণ তারও তো সংসারটা বাঁচাতে হবে। তোর মতন আর মারিয়ার মতন বজ্জাত, বন্ধুরূপী শত্রু, নেমো খারাম, মানে বিষধর সাপ আর কেউ নেই ওয়াইটিতে। তোদের মতন এই দুজন উদাহরণ হিসাবে ব্যবহার হয় তোদের নামগুলো, যে তোরা কী হয়ে ঢুকে কী হয়ে বেরোস, চুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোস। আজকে খুব ভালো লাগছে না? হ্যাঁ, মেয়ে ডিপ্রেশনে গেছে, মা যে ফুলসজ্জাক, তো মা যে দিনের পর দিন, তুই একটু খোলসা করে বল, তুই তো অনেক কিছু কারেকশন করছিস না, আমি দেখলাম। মারিয়ার বাড়িতে দিনের পর দিন রাত কাটায়নি, মারিয়া তার বান্ধবীর বাড়ি বা হোটেল কাছে, সেখানে নিয়ে লজ টজে, তোর তো আবার লজ। বল, ফার্স্ট হেল্পার সাপোর্টার তুই ছিলি মন্দিরার। ও তো বলছে যে আমি তো ভুল করেছি, আমি নোংরামি করেছি, ইলিগালি কাজকর্ম করেছি, বিবাহিত নারী হয়ে 5 বছরের মেয়ে আর স্বামী থাকার পরও একটা অসম বয়সের, তার থেকে 10 বছরের ছোট ভাইয়া ডাক্তার, তারপর সাইয়া করেছি, যেটা তুইও করেছিস। হ্যাঁ, আমরা বলতে যাইনি, ওয়াইটির থেকেই শুনেছি, তার মুখ দিয়েই শুনেছি। সব মিথ্যে কথা বলছে তোর নামে। আরে তোকে বেচে আমাদের খেতে হয়। ঘেন্না লাগে জানিস তো, মানে তোর অ্যাক্টিভিটি
দেখে না তোর লিগাল অ্যাডভাইজার বনু যে কতটা তোর এগেনস্টে মানুষ খেপে গেছে? নোংরামি করবি, পিছনে হুড়কো ঢুকবে, মানে আইনি হুড়কো, সেই হুড়কো খোলাবি, আবার ওয়াইটিতে কিউআর কোডের টাকা দিয়ে টাকা তুলে কেন মগের মূল্য? হ্যাঁ, বাচ্চার হাতের মোয়া। যে যখন যা করবে যা বলবে সেগুলো মানুষ মেনে নেবে। আমার অবাক লাগছিল জানিস তো, এই যে তুই মানে সোমনাথ বান্টু বলেছে বাবার নজ্জায় নাল হয়ে যাচ্ছিস, মানে এরকম কথা তুই ফার্স্ট শুনছিস, কিন্তু তোর মুখ দিয়ে হাফগান্ডু, কাজলের সাদা কাজল, এগুলোর মানে কি বল একটু শুনি। তোর ওই সোমনাথের ওই মরা, মানে চ্যানেলটা মরা, ও অ্যাক্টিভিটি ওর সব পার্টসের ঠিকঠাক আছে, তুই আবার ভালো জানিস কেন মন্দিরাকে খুঁচিয়ে খুঁচিয়ে, এই তুই একটা সত্যি কথা বলবি, আমি শুধু ভাবি ছেলেদের অ্যাক্টিভিটিগুলো তোর জানার এত ইচ্ছা কেন, মানে ফিজিক্যালি ফিট আছে কিনা, এইগুলোর থেকে না বোঝা যায় তোর বর কতটা আনফিট ফিজিক্যালি। দেখ এইগুলো 2 2 4 হয় সেই মেলাচ্ছি, প্রত্যেকটা পুরুষকে তুই ফিজিক্যালি আনফিট, তুই দিতে পারিস না, তুই লাগাতে পারিস না, তুই শুতে পারিস না, তোর চ্যানেল থেকে এইগুলো প্রমোট হয়েছে। 1 বছর ক্যাথাকুরানিকে ধরেনি সন্দীপ, আর তুই বিশ্বাস করে অ্যাকচুয়ালি না, এগুলো হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। ও তাই ঠিক হয়েছে, আমি তো এই দিক থেকে অসুখী। মন্দিরাকেও জিজ্ঞাসা করেছিস, মন্দিরা নোংরা কাজ করেছিল, যার জন্যে মেয়েটার উপরও বর্তেছে, এমন না সেই সময় সত্যি ঠিক এই কথাটা উঠে এসছে, খুব ভালো। মারিয়ার বাবা যেইভাবে বাচ্চাটাকে ধরে বসে শুয়েছিল, আমি জানি যে নোংরামি করছিল না, কিন্তু দাদু টাইপের লোকগুলোর থেকে নোংরামিটা হয়, বুঝছিস? সেই সময় নাড়া লাগাসনি, মজা নিয়েছিস। হ্যাঁ, বাচ্চাটাকে বাচ্চার দাদু হিসেবে ভালোবাসছে, প্রত্যেকটা সত্যি লজিক দেওয়া কথাগুলো তুই ভাঙার চেষ্টা করেছিস। সেই সময় সবাই বলেছিলাম এটা সম্ভব নয়, সম্ভব নয়, শ্বশুরবাড়ি স্বামী সন্তান ফেলে ও এরম করছে কেন? সন্তান যদি জয়ী যদি আসতো, ওই কী যেন ওর মারিয়ার বাড়ি কোথায় সত্যি, সেখান থেকে এলে তুই আমি ভাবি যেইগুলো তোর মধ্যে নেই খামতি, সেইগুলো যেভাবে অন্য মানুষের আছে সেইগুলো এত নরকের মতন দেখাস না, অবাক লাগে। প্রপ হিসাবে ব্যবহার করছে জয়ীকে, জয়ীর বাবা। তুই প্রত্যেকটা বাবাকে এরম বলিস, সন্দীপকে কৃষাণুকে দেখায়, ও বলছিস প্রপ হিসাবে ব্যবহার করে, ওকে ব্যবসা করছে, ওর মুখ বেঁচে খাচ্ছে। দুর্ভাগ্য, তুই না জন্ম দিয়েও যা বেঁচে নিয়েছিস, মানে এই যে ভালো রেকর্ড এসছে, ভালো রিপোর্ট বেরিয়েছে, এই দেখো আমি ট্রিটমেন্টে যাচ্ছি, দেখাতে পারছি না, এই দেখো, এই দেখো সেই, তাহলে এই রিপোর্ট দেখাচ্ছে, ওই আমার সেশন করতে হচ্ছে, ওই আমার এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, মানে তোর না ভূমিষ্ঠ করে তুই বিক্রি করে খাচ্ছিস এখনো, আর তারা তাদের সন্তানদের দেখালেই তোর হয়ে যেত গাত্রদাহ। এই দেখ মন্দিরার মতন মানে এইরকম মানে জল জ্যান্ত উদাহরণ, যে যার জন্যে তুই একদম গলা জল না পুরো মুন্ডু ডুবিয়ে ফেলেছিলি, পাকে জলে না, পাকে নর্দমার কীট নরকের পাকে, ওর জন্যে তোকে অপবাদ শুনতে হয়েছে, কিন্তু সবাই বারণ করেছিল, এমন না। ভয়েস অফ ইন্দ্রাণীর নাম আমার বারবার আসছে, খুব সেফসাইড খেললো, ওই গ্রুপে এই জঘন্য মহিলাও ছিল, তোমাকে পছন্দ করতাম, সবাই বলেছিল একা একজনের দোষ হতে পারে না, সবাই করেছিল, প্রতিবাদ করেনি সেই সময়, উচিত ছিল প্রতিবাদ এর করা উচিত ছিল, তবে যা বলেছে ভয়েস অফ ইন্দ্রাণী একটাও ভুল বলেনি। এই যে ওকে হুড়কো গোজা এই খোলার জন্য কেউ যাবে না, না ভিউয়ার্সরা না ক্রিয়েটাররা, সবাই তাতাবে। আমি এখনও বলবো শুধরে যা, চ্যানেলটাকে বাঁচা, এই অবহেলায় হেলায় হারাস না চ্যানেলটাকে, ঠিক আছে? নোংরামি কোন পর্যায়ে নেমে করতে হয় তোকে না দেখলে সত্যি জানতাম না। হ্যাঁ, তুই এমনভাবে বলছিস তুই যেন কিছুই জানিস না। হ্যাঁ, বাচ্চাটা ডিপ্রেশনে আমি ছেড়ে দিলাম, তোর কারণে যায়নি, কিন্তু বাচ্চাটা ডিপ্রেশনে গেছে বা এই কথাটা উঠছে, এর পিছনে তুই দায়িত্ব অবশ্যই। সেই সময় যদি মন্দিরার সাপোর্টার না হয়ে বেরিয়ে আসতিস, সোমনাথকে এই মেসেজ দিতিস যে ও কিন্তু এই করছে, আমি সাপোর্ট করতে পারলাম না, তুমি দেখো ব্যাপারটা, তুই ওই সময় ওই ভবগুড়ের মাথা নিতে গিয়ে তুই একটা ঘরে দুজনকে ছেড়ে দিয়েছিস, কাম কথা, তখনই তো বোঝা উচিত, তুই তো বুঝিস না, তুই তো নাদান শিলংয়ে কী হয়েছে, এত মানুষ কেন খার তোর উপরে, এত রাগ এত জ্বালা, তোর দলের লোকেরাই তোর এগেনস্টে ভিডিও নামিয়েছে দিনের পর দিন, কারণ কি এমনি? হ্যাঁ, মন্দিরা সোমনাথ তো পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েছে, সেই সময় মন্দিরা এমন করেছিল সারা ওয়াইটি খেপে গেছিল, কিন্তু তুই সামনে এসে ওই তো তালপাতার সিপাই, ওকে প্রোটেক্ট করেছিস প্রতিনিয়ত। আজকে অবস্থা দেখ, এটা হওয়ার ছিল, বাবা রে কি গোয়েন্দাগিন্নি না, বাবা ঠিক চলে এসছি গন্ধ শুকে তোর লাইভে, তুই তো গোয়েন্দাগিনি তোর এগেনস্টে ভিডিও করতো, দেখ ক্লারিফিকেশন নিয়ে গেল, বুঝলি? হ্যাঁ, কে বলে চালা। একটা কথা বলি, সূত্রপাত তো তুই এই নোংরামি দেখানোর, ওয়াইটিতে এই পরকীয়াটা তুই প্রমোট করেছিস প্রতিনিয়ত, পার্ট বাই পার্ট, ও ডিভোর্স হোক ওর যাই হোক, তোর ফোন লাগানোর কি আছে?
তুই কি সবার ঠেকা নিয়েছিস? ও ডিভোর্সে তুই কাঁদছিলি, বাবা ব্যঙ্গ তুই খাবি তো, ব্যঙ্গ করবেই তো মানুষে তোকে। বাবা সোমনাথ বান্টু বলেছে তুই মানতেই পারছিস না, আর তুই শুধু পুরুষাঙ্গ নিয়ে কাটাছেড়া করিস। এত বড় নচলা নোংরা মেয়ে ছেলে, কাকে বাদ রেখেছিস? ওয়াইটির দাদাভাই, সন্দীপ, সোমনাথ, প্রত্যেকটা পুরুষের বান্টুর দিকে তোর চোখ, নোংরামিতে তোর চোখ। কে নোংরামি করছে, কে শোয় না, কে সপ্তাহে একদিন দেয়, কে 1 বছর দেয়নি। তাহলে এগুলো কি? রামায়ণ মহাভারত গীতা পাঠ করেছিস? বাজে ভাষা বলতে হয়। স্ট্রিম লাইভ করে কি বোঝানোর চেষ্টা করছিস? সব দেখেছিস তো, তোকেই জ্ঞান দিচ্ছে যে এইগুলো করো না, রেকর্ড ছেড়ো না। কিন্তু তুই কেন রেকর্ড ছেড়েছিস? তুই সংসারটা জোড়া লাগাতে আপ্রাণ চেষ্টা করেছিস, জন্য না লাগে জোড়া লাগানোর চেষ্টা করেছিস, ভাঙানোর চেষ্টা করছিস বারংবার। ওরা সংসার করছে, তুই ওদের ঘাট কাজে তুই বলছিস ওরা এনজয় করতে গেছে পুরী দীঘার সমুদ্রের মতন। চিন্তা কর, মানে আমি বলি, এই যে বলে না, এই যে তোর মতন যারা, সবাই কিন্তু তোর মতন না, এই যে মৌ আছে, অনেকেই আছে, কিন্তু তুই বুঝিয়ে দিস যে আমার খালি বলে আমি সবাইকে খালি করে ছেড়ে দেবো। কি দরকার? ওরা ডিভোর্স হচ্ছে, তোর 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 চুলকানির কারণ কি? তোর কান্নার কারণ কি? এত ভালোবাসিস? এগুলো সব ঢপ। আজকে স্ট্রিম লাইভে আমার তোকে দেখে খুব কষ্ট হচ্ছিল, যে তোকে ভালো বুদ্ধি দিয়ে গেল যে আমি এইটার থেকে সরে এসেছি, তুমিও সরে এসো। জেলে মেলে ফাঁসি কাটে এইসব ভুলভাল কথা, এইগুলো আমি কখনো সমর্থন করি না। কিন্তু হ্যারাসমেন্ট, হ্যাঁ, তুই একটা বাচ্চা নিবি বলে চারিদিক থেকে 4 ধরনের ট্রিটমেন্ট করছিস, কিন্তু দেখ জড়িয়ে যাচ্ছিস কন্ট্রোভার্সিতে, নোংরামিতে, এই যে হ্যাপাজার, তারপরে মানে আলাদা চিন্তা। এই চিন্তায় তোর ওই ওষুধ, তোর ওই কাজে আসবে না। তাহলে বেকার মানুষকে ভুল বোঝাচ্ছিস, এপ্রিল ফুল করছিস, আবার বলছিস যে আমার এখনও চান্স আছে। চান্স কি রে তোর? হোক, আমি যেন কালকেই এই সুখবরটা পাই, আমার মতন সবাই, কেউ এখানে কারো শত্রু না। কিন্তু তুই নামিস ময়দানের শত্রু বানিয়ে, রক্তের, বংশের, জন্মের শত্রু বানিয়ে তার পদে লাগিস, তার ক্ষতি সাধন করিস। আজকে এত মানুষ খেপে গেল কেন আমাকে বল? হ্যাঁ ঠিকই বলেছিস, তো ওরা কি বলেনি, মানে যারা লাইভে উঠেছিল সবাই বলেছে, কিন্তু তোর বলাটা সবাই মনে রেখেছে। মানে তুই যেইভাবে বলেছিস ইতিহাস হয়ে গেছে সেইগুলো, মানুষ মানতে পারিনি। মানুষের মৃত্যু কামনা, বাচ্চার মৃত্যু কামনা, পট আলুর বস্তাও পরে মরে যাবে। উজ্জ্বলকে বলেছিলি, উজ্জ্বলের মাকে দেখেছিস? বচ্চরিত্রের মতন কিছু করতে না দেখিস নি তো? উর্পি যাবে। তুমি যা জিনিস মাল, কেউ চেনেনি গো, চিনেছে ভেরুদণ্ডটা। ও অক্ষম, তাই সবার অক্ষমতা তুই খুঁজে খুঁজে বার করিস না থাকলেও। আজকে তো এটা হওয়ার ছিল, সেই সময় বারণ করেছিল তুমি মন্দিরাকে সাপোর্ট করো না, সবার এগেনস্টে গিয়ে তুই সাপোর্ট করেছিস, আমি বোঝাবার চেষ্টা করেছিলি না না না, ও যা করছো ভালো করছো, সাংসারিক প্রবলেম কোনো থার্ড পার্টি নেই। দেখ আজকে তোর মুখে গুড় চেপড়ে দিচ্ছে স্বামী স্ত্রী। এটা হওয়ার ছিল, সমর্থন সেই সময় করিনি, এখন করি, কারণ সুস্থ সবল একটা সংসার করছে। চলো এইটুকুনি দিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ বল, লাইভে আসবো।